মার মতো তার ছেলেকে বোঝার জন্য, তার ছেলের চিঠিকে উপলব্ধি করার জন্য সে বৃদ্ধ বয়সেও সে তার চিঠি পড়ার মতো জ্ঞান লাভ করেছেন। কিন্তু আমরা এই যে মুসলিম হিসাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ভালোবাসি, মুখে বলি, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে চিঠি আমাদেরকে দিয়েছেন সেই চিঠিকে কখনো আমরা খুলে দেখি না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় দর্শক শ্রোতা ভাই বন্ধুগণ, আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে কতটুকু ভালোবাসি, এর ভালোবাসার লিমিট আমরা কিভাবে এটাকে পরীক্ষা করব বা অ্যানালাইসিস করব। আমরা এই যে মুসলিম হিসাবে আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ভালোবাসি, এটা আমরা সবসময় মুখে বলি, অনেকে আমরা কাজে কর্ম প্রকাশ করি, অনেকে আমরা প্র্যাকটিক্যালি আমরা ধারণা দেওয়ার চেষ্টা করি, কিন্তু আসলে অ্যাকচুয়ালি ভালোবাসাটা কি বলে, কিভাবে আমরা এটা সকলেই যার যার অবস্থান থেকে আমরা বুঝতে পারবো যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে আমরা কতটুকু ভালোবাসি। তাই আসুন আমরা ছোট্ট করে একটি ঘটনা আপনাদের সঙ্গে শেয়ার করি। গ্রামের এক মূর্খ বৃদ্ধ মা ছিলেন। মূর্খ এজন্যই বললাম, সে লেখাপড়া জানতো না। তার একটা মাত্র ছেলে ছিল, সে অনেকটাই লেখাপড়ার সাথে জড়িত ছিল এবং লেখাপড়া করার জন্য বাংলাদেশে লেখাপড়া শেষ করে সে জার্মানিতে পাড়ি জমায়। জার্মানিতে সে উচ্চশিক্ষা লাভ করে সেখানে অবস্থান করেছিলেন প্রায় 8 বছর। সেই 8 বছরের মাথায় বাংলাদেশে সেই সময় কোনো নেট, ইন্টারনেট, কোনো ফেসবুক, টুইটার, ইনস্টাগ্রাম, কোনো যোগাযোগের কোনো মাধ্যম ছিল না। একমাত্র মাধ্যম ছিল, সেটা হলো চিঠি আদান প্রদান। সেই বৃদ্ধ মা সে চিঠিও পাঠাতে পারতেন না, কিন্তু তার ছেলে প্রত্যেক মাসে মাসে তার মার জন্য চিঠি পাঠাতেন। সে বৃদ্ধ মার কাছে যখন চিঠি আসতো, তখন সেই বৃদ্ধ মা সে চিঠিটা পড়তে পারতো না, কিন্তু তার প্রতিবেশী একজন শিক্ষিত লোক ছিল, তার কাছে নিয়ে যেত সেই চিঠিটা। তাকে বলতো, চিঠিটা আমাকে একটু পড়িয়ে শোনাও। সে চিঠি পড়ে অনেকটাই সে আনন্দ অনুভব করে, এবং যখন সে একটু কষ্টের কথা শুনে যখন সে চোখ দিয়ে পানি ফেলে। এভাবেই তার সময় কাটছিল। প্রত্যেক মাসে সে চিঠি আসে, সে প্রতিবেশীর কাছে যায় এবং পড়ে শোনা, এবং সে অনুপাতে সে নিজেকে, তার ছেলেকে কথা স্মরণ করে চোখের পানি ফেলে। কোনো একদিন সে চিঠি নিয়ে যাওয়ার পর প্রতিবেশী সেই বাসায় ছিল না, এবং সে তার ছেলে মেয়ে সকলেই স্কুলে চলে গিয়েছিল, বাসায় কেউ ছিল না, যার কারণে সে সেখান থেকে ফিরে আসে। সে এটাকে অপেক্ষা করতে থাকে কখন তার প্রতিবেশী আসবে, তার ছেলের চিঠি তার কাছে দিবে, এবং সে চিঠিটা পড়ে তার ছেলের অবস্থান সম্পর্কে জানতে পারবে। এটা সে অনেকটাই সে অপেক্ষায় ছিল এবং নিজের ভিতরে একটা কষ্ট অনুভব করছিল। যখন এই দৃশ্য সে অনুভব করার পর, তখন সে ভাবলো, না, আমি আর চিঠিটা আমি আর প্রতিবেশীর কাছে নিয়ে পাঠ করাবো না, আমি বরং নিজেই লেখাপড়া শিখি, আমি নিজের ছেলের চিঠি আমি নিজেই পড়ব। তখন সে কষ্ট করে 1 মাস 2 মাস সে অনেক সময় বের করে সে অনেকটা লেখাপড়া শিখলো, চিঠি পড়ার মতো লেখাপড়া শিখে ফেললো। এরপর থেকে যখন তার ছেলে চিঠি পাঠায়, তখন সে চিঠিটা নিয়ে তার প্রতিবেশীর কাছে আর যায় না। না যার কারণে সে তার চিঠিটা, ছেলের চিঠি নিজেই পড়ে, নিজেই এটাকে উপলব্ধি করে, নিজেই অনুভূতি প্রকাশ করে, সে 1 বার না 2 বার না, দিনে কয়েকবার সে বারংবার সেই চিঠিটা পড়ার চেষ্টা করে, এবং সে বুকে জড়িয়ে নেয়, আবার কখনো চুমা খায়, আবার কখনো সে সেটাকে নিয়ে বুকে জড়িয়ে ধরে কান্না করে, আবার হাসি পায়। এভাবে তার ছেলেকে কাছে পাচ্ছে না, কিন্তু তার ছেলের চিঠিটা কাছে নিয়ে সে পড়ে অনুভব করে তার ছেলের একটা যে শূন্যতা সে চিঠির মাধ্যমে সে পূরণ করতে পারে। তো একটু ভাবুন যে একটা মা তার ছেলেকে কতটুকু ভালোবাসছেন, কতটুকু ভালোবাসা সে বহিঃপ্রকাশ ঘটাতে পারলে সে বৃদ্ধ বয়সে এসেও ছেলের চিঠিটা পড়ার জন্য সে লেখাপড়া শিক্ষা অর্জন করতে পারে, চিঠি পড়ার মতো সে জ্ঞান লাভ করতে পারে। তাই আমরা এই যে মুসলিম হিসাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে একটা চিঠি পাঠিয়েছেন, একটা কোরআন পাঠিয়েছেন, একটা জীবন ব্যবস্থা আমাদেরকে দিয়েছেন। সেই জীবন ব্যবস্থা আমরা এই যে মুসলিম হিসাবে আমরা কয়জন এটাকে পাঠ করতে পারি, আমরা কতজন এটাকে উপলব্ধি করতে পারি, এর অর্থ বুঝতে পারি, কতদিন আমরা কত পার্সেন্ট লোক সে প্রতিদিন এই কোরআনটাকে, চিঠিটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে খুশি করার জন্য, সেই যে মহান রব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করেছেন, সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ভালোবাসা প্রকাশ করার জন্য আমরা কতজন এই কোরআন পড়তে পারি, কোরআন অর্থ সহকারে বুঝতে পারি, এটাকে উপলব্ধি করতে পারি, এটাকে বুকে জড়িয়ে নিতে পারি। এটা কি আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ভালোবাসার বহিঃপ্রকাশ আমরা ঘটাতে পারি? সে বৃদ্ধ মার মতো তার ছেলেকে বোঝার জন্য, তার ছেলের চিঠিকে উপলব্ধি করার জন্য সে বৃদ্ধ বয়সেও সে তার চিঠি পড়ার মতো জ্ঞান লাভ করেছেন। কিন্তু আমরা এই যে মুসলিম হিসাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ভালোবাসি, মুখে বলি, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে চিঠি আমাদেরকে দিয়েছেন সেই চিঠিকে কখনো আমরা খুলে দেখি না, কখনো আমরা পড়ি না, কখনো আমরা এটার অর্থ বুঝি না। এটা কি কখনো আমরা ভালোবাসার বহিঃপ্রকাশ আমরা ঘটাতে পারি? তাই আসুন না যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে
রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে যে চিঠিটা, যে বার্তাটা আমাদেরকে দিয়েছেন, জীবন ব্যবস্থা, সেই বার্তাটা সেটাকে আমরা উপলব্ধি করি, সেটাকে অর্থ বুঝি, প্রতিদিন কন্টিনিউ আমরা পড়ার চেষ্টা করি। এর মাধ্যমে আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে কতটুকু ভালোবাসতে পেরেছি, কতটুকু ভালোবেসেছি, তার একটা আমরা প্রমাণ, একটা নমুনা আমরা প্রকাশ করতে পারবো। তাই আসুন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে যদি ভালোবাসি, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়া জীবন ব্যবস্থা এই কুরআনুল কারীম আমাদের বুঝতে হবে, পড়তে হবে, উপলব্ধি করতে হবে। এবং আমরা কতদিন আর মানুষের কাছ থেকে বুঝিয়ে নিব, মানুষের কাছ থেকে কোরআন তিলাওয়াত শুনবো, আমরা নিজে যদি এটাকে বুঝতে না পারি, মানুষ আমার কতটুকু বোঝাবে? তাই আসুন নিজে বুঝি, অপরকে বুঝাই, এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এর মাধ্যমে আল্লাহ তাআলা ভালোবাসা বহিঃপ্রকাশ যেন ঘটাতে পারি এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সন্তুষ্টি অর্জন করতে পারি। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।